ওই যে বাংলাদেশের ডক্টর ইউনূস নাই, ওর ছোট ভাইয়ের মেয়ের সাথে আজ 6 মাস ধরে ফেসবুকে প্রেম করছি। কালকে আবার একটা মেয়ের সম্বন্ধ এসেছিল, ওই মেয়ের বাপ সে লোক বলছে তার নাকি 3খান প্রাইভেট প্লেন আছে, একটা নাকি বিয়ের পর আবার আমার নামে লিখে দিবে। দেশের ঘরে এখন খাসির মাংসের দাম 800 টাকা কেজি হলো না, আর তুই 2000 টাকায় খাসির মাংস খাইছিস, এই কথা কি বিশ্বাস করা যায়? না আব্বা, ভোজ বাজার করতে হবে না, এই দেখো আমাদের পয়সা মিষ্টি কিনলে এসেছি, মিষ্টি খাও। জানিস রিয়াজ, দিন দিন জিনিসের স্বাদ কমে যাচ্ছে। 2000 টাকা দিয়ে ভালো খাসির মাংস কিনে নিয়ে আসনু, সেই খেয়েই মাংসের কোনো স্বাদই নাই। আগে গায়ে ঘরে এক বাড়িতে মাংস রান্না হইলে ওই মাংসের সেন্টে গোটা গায়ের লোকেরই ভাত খাওয়া হয়ে যেত, আর এখন এত মশলাপাতি দিও আগের মতন আর মাংসের স্বাদ আসে না। তুই এখানে বসে আছিস, আগে জানলাম এখানে আসতো কিনা। এই তুই আবার এই কথা বলছিস কেন? এ কথা বলবো না, তোর যা ফুটানো কথা। দেশের ঘরে এখন খাসির মাংসের দাম 800 টাকা কেজি হলো না, আর তুই 2000 টাকায় খাসির মাংস খাইছিস, এই কথা কি বিশ্বাস করা যায়? খাস তুই পুঁটি মাছের ঝোল, তার আবার বড় বড় ডায়লগ। ভালো খাসির মাংস খেতে গেলে ওই 2000 টাকায় কেজি পড়বে, বুঝতে পেরেছিস? জীবনে তো কোনোদিন খাসির মাংস পয়সা দিয়ে কিনে খাসনি, তাই জানবি কি করি? সেই কথাই বলে না, দেশের চাটাই না আর তাম্বুর পায় না, তোর হয়েছে তাই। তবে 2000 টাকা করে খাসির মাংস কিনে না খাইলেও এই তো কদিন আগে বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে আমার ভাই পদ্মার একটা 6.5 কেজি ওজনের ইলিশ মাছ পার্সেল করে পাঠিয়েছিল। ওই মাছ খেয়েছি, ওফ তার কি স্বাদ! সেই ইলিশের গন্ধ আমার হাতে মনে হয় এখনো লেগে আছে। কি বললি? 6.5 কেজি ওজনের ইলিশ নাকি? তাহলে মনে হয় ওই ইলিশ পদ্মার ইলিশ না, ওই পুকুর টুকুরে হয়েছিল, তোর ভাই তোকে ছিপ দিয়ে ধরে পাঠিয়ে দিয়েছে। শোন, ফালতু কথা বলিসনি। তুই যদি 2000 টাকা কেজি খাসির মাংস কিনে খেতে পারিস, তাহলে আমিও 6.5 কেজি ওজনের ইলিশ খেতে পারি, বুঝতে পারলি? কথা সত্য। লে অত রাগ করিসনি। তা তোর ছেলের কি খবর? শুনলো নাকি চাকরি বাকরি কিছুই পায়নি, বাড়িতে বসে বসে খায় আর ঘুমায়। ও ছেলে বাড়িতে রাখার দরকার কি? ঘাত ধরি বাড়ি থেকে বের করে দিবি। আরে সুহান, তুই ভুল শুনেছিস, আমার ছেলের পুলিশের চাকরির ইন্টারভিউ হয়ে গেছে, আর কদিনের মধ্যে থানার বড় বাবু হয়ে যাবে। আর তোর ছেলের খবর কি? শুনলো নাকি কাজ কাম কিছুই করে না, পাড়ায় পাড়ায় দাম ফাঁকি করে বেড়ায়। না রে, তুই ভুল শুনেছিস, আমার ছেলেও ভিডিও হওয়ার লাগি পরীক্ষা দিয়েছে, আর কদিনের মধ্যে আমার ছেলে ভিডিও হয়ে যাবে, বুঝতে পারলি? হ্যাঁ, সবই বুঝতে পেরেছি, তুই থাক, আমি গেল। আচ্ছা। আচ্ছা সোহান ভাই, তোমাদের এই দুই বন্ধুর মধ্যে সব সময় ঝামেলা লেগে থাকে কেন বলো দিনি? ওই শালার সাথে ঝামেলা করবো না তো কি করব? ওই শালা তো একটা পাক্কা চিটা, সারাদিন এখানে ওখানে চিটারি করি ফাইট মেরি বেড়ায়। ভাই, চিটারি তো আপনিও কম করেন না। কেন তুই হঠাৎ এই কথা বলছিস কেন? বলবো না, আজকে তো আমি ভাবিকে পোল্ট্রির চামড়া আনতে দেখনু, আর আপনি বলছেন আপনি কিনা 2000 টাকার খাসির মাংস কিনেছেন, তাহলে আপনি বা মামুন ভাই থেকে কম চিটার নাকি? কোনটা মানে গারে? এই রিয়াজ, তুই চুপ কর, তুই ওর লোক না আমার লোক? আমি আবার কার লোক হবো? এই গায়েরই লোক, চোখ আছে সবই দেখতে পাই। আরে সব দেখতে পাস ঠিক আছে, কিন্তু সব কথা সব জায়গায় কি বলতে হয়? বাড়ি যাই। ঠিক আছে ভাই, চলেন। কি বলবো গো রুমিতা, বাড়িতে টিকা খুব মুশকিল হয়ে গেছে। ডেলি একটা না একটা মেয়ে সম্বন্ধ এসেই যাচ্ছে। কোন মেয়ের বাপ বলছে তার একটা মেয়ে 50 বিঘি সম্পত্তি আছে, বিয়ের পর নাকি সবই আমার নামে লিখে দিবে। কালকে আবার একটা মেয়ের সম্বন্ধ এসেছিল, ওই মেয়ের বাপ সে লোক বলছে তার নাকি 3খান প্রাইভেট প্লেন আছে, একটা নাকি বিয়ের পর আবার আমার নামে লিখে দিবে। কন্ট্রোল। আমারও তো বাড়িতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে গো। এই তো কালকেই খালা ফোন করেছিল, খালার ভাসুরের একটা ছেলে আছে, সে নাকি লন্ডনের ডাক্তার, এই কদিনের লেগে ছুটিতে বাড়ি এসছে, আর ছবি দেখে আমাকে পছন্দ করে নিয়েছে, আর বলছে নাকি একবারে বিয়ে করে আমাকে লন্ডন নিয়ে চলে যাবে। আমিও কি করব ভেবে পাচ্ছিনি। শুনো, ওই লন্ডনের ডাক্তার তোমাকে বিয়ে করতে আসবে না, বুঝতে পারলে তো? ঝাড়ি মারছো, একটু দেখি শুনি মারো। হ্যাঁ, আমি
ঝাড়ি মারছি না, আমি ঝাড়ি মারছি। আর তুমি মনে হয় খুব সাধু, প্রাইভেট প্লেনের মালিকের মেয়ে তোমার মতো বেকারকে বিয়ে করতে আসবে না। তুমি আমাকে কোচে খোকি পেয়েছো। আরে সোনা, তুমি রাগ করছো কেনে? আমি কি তোমাকে কম ভালোবাসি? আর তাছাড়া সম্বন্ধ আসলো তো কি হলো? আমি কি তাদেরকে বিয়ের কথা দিয়ে দিয়েছি নাকি? আমিও তো তাই বলছি, ছেলে আমেরিকা থেকে আসুক আর লন্ডন থেকে আসুক, আমি কি তাদেরকে বিয়ে করতে যাচ্ছি নাকি? তবে তোমার বাড়িতে আমাকে মানুক বা না মানুক, যদি তুমি আগামী 7 দিনের মধ্যে আমাকে বিয়ে না করো, তাহলে কিন্তু এবার আমি অন্য জায়গায় সত্যি সত্যি বিয়েতে মত দিয়ে দিব। ও সোনা, রাগ করে না, রাগ করে না। আর কটা দিন, তারপরে আমার সিভিক পুলিশের চাকরিটা হয়ে যাবে, তারপরে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? ठीक है। আচ্ছা মোশাররফ, তোমার সে চাকরির কি হলো? চাকরি তো ধরো হয়েই গেছে আমার মোটামুটি, শুধু জয়েন করা বাকি। সমস্যা তো ওটা না, সমস্যা অন্য জায়গায়। কিসের সমস্যা? আসলে আমার এক মামা সিঙ্গাপুরে থাকে, ওইখানেই বিরাট এক কোম্পানির মালিক। বাড়িতে মামার একটা মেয়ে আছে, তো এখন মামা বলছে ওর সাথে আমার বিয়ে দিয়ে আমাকে লি নাকি ওই একেবারে সিঙ্গাপুরে চলে যাবে, আর ওই মামার কোম্পানি নাকি আমার নামে লিখে দিবে। আমি কি করব ভেবে পাচ্ছিনি। কি আর বলবো মোশাররফ, আমারও তো একই সমস্যা। আমার এক ফুফু ছেলে আছে, মালয়েশিয়াতে থাকে, আর ওইখানে পাম তেলে তার বিরাট বিজনেস। তার উপরে কদিন হলো মালয়েশিয়া থেকে দেশের বাড়িতে এসেছে, হাতে কোটি কোটি টাকা। এখন ওর ইচ্ছা হয়েছে আমাকে বিয়ে করে দুবাইয়ে থাকবে, আর ওইখান থেকে সারা পৃথিবীতে পাম তেলের বিজনেস করবে। শুনো, অত ঝাড়িয়ার মেরো না, তোমাকে লিয়ার দুবাই যাবে না, দেখো জাহান্নামে যাবে। ও, তোমার মামা তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবে, আর আমার ফুফাতো ভাই আমাকে বিয়ে করে দুবাই নিয়ে যেতে পারবে না? না, যাও, তোমার সাথে আর কোনো কথাই বলবো না। আরে সোনালি, তুমি রাগ করছো কেন? আমি কি আমার মামাতো বোনকে বিয়ে করে ওই সিঙ্গাপুরের প্লেনে চেপে পড়েছি নাকি? না না, আমি রাগ করবো কেনে? তুমি তো রাগ দেখাচ্ছিলা। আমি ওকে আমার ওই ফুফাতো ভাইকে বিয়ে করি দুবাইয়ের প্লেনে চেপে পড়েছি নাকি? তবে আমার বাড়ি থেকে আমার লেগে ছেলে খুঁজছে। তুমি যদি 3 সাতেকের মধ্যে আমাকে বিয়ে না করো, আমি কিন্তু যে কোনো দেশের একটা প্লেনে সত্যি সত্যি চেপে পড়বো। না না সোনালি, ও কাজ করো না, তাহলে আমি বাঁচবো না। আর কটা দিন অপেক্ষা করো। ওই ব্লকে আমার সুইপারের চাকরিটা হয়ে গেছে, জয়েন করার সাথে সাথে আমি তোমাকে বিয়েটা করে ফেলবো। ঠিক আছে, যা করার একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে ঠিক আছে, তাই করবো। ও মা গো টুরুলাও। আব্বা, তাহলে আমি প্রাইভেটে চলে গেলাম। ঠিক আছে মা, সাবধানে যাস। এই শোন সাহেব, যেখানে যাচ্ছিস যা, বিকালের মধ্যে কিন্তু বাড়ি ঘুরে চলে আসবি। কেনে আব্বা? কেন তুমি জানো না, আজ তোমাকে ওই নারায়ণপুরের ফজলু ভাই তার মেয়ের সাথে বিয়ের লেগে দেখতে আসবে। না আব্বা, আমি ওই লোকের মেয়েকে বিয়ে করতে পারবো না। ওই মেয়েটার তো একটা ঠ্যাং ন্যাংরা। হ্যাঁ, ঠ্যাং ন্যাংরা বলি তো ফজলু ভাই তার বিয়েতে 10 লাখ টাকা দিব বলছে। 10 লাখ কেনে, 50 লাখ দিলেও আমি ওই ন্যাংরা মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না, 1 টাকা ইনকাম করার মুরুদ নাই, আর এখন বলে বিয়ে করতে পারবো না। শোন, তোকে ওই মেয়েকে বিয়ে করতে হবে, আর আমি ওই বিয়েতে 10 লাখ টাকা লি সোনালির ভালো জায়গায় বিয়ে দিব। আর এইটাই শেষ কথা, যেখানে যাচ্ছিস যা, আর আমি বিকালের মধ্যে যেন তোকে বাড়িতে দেখতে পাই, না হলে এই বাড়িতে ঢোকার তো দরকার নাই। আব্বা, আমি বন্ধুদের সাথে একটু বাইরে যাব, আমাকে 500 টাকা দাও। 500 টাকা নাকি? টাকা কি গাছের পাতা যে ছিড়বো আর আমি তোকে দিব? শোন, তোকে বন্ধুদের সাথে বাইরে যেতে হবে না, তুই বাড়িতেই থাক। ওই ছলিমদ্দি ভাইয়ের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি, ওরা আজকে তোকে দেখতে আসবে। না আব্বা, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না, ওই মেয়ে তো কালো পেঁচি। কালো পেঁচি? তুমি আবার কি এতখিনি আড্ডা আমরা ওই বাড়িতে বসে আছো, বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছো, আবার বলে ওই মেয়েকে নাকি বিয়ে করতে পারবে না। শোন, ছলিমদ্দি ভাই বলিছে বিয়েতে তোকে 10 বিঘি জমি
দিবে। চাকরি বাকরি তো কিছুই পালিনি, বিয়ের পর ওই জমিগুলা আবাদ পানি করে খাবি। কেন আব্বা, তোমার তো জমি জমা কম নাই, ওই জমিগুলোর ভেতর থেকে একটা জমি বেচি আমাকে একটা ব্যবসা করে দাও না, তাহলেই তো হয়ে যায়। আমার জমি বেচতে এসছে। শোন, তোর লাগি আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না। এমনিতেই তোর পিছনে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি, আবার সামনে রুমিতার বিয়ে দিতে হবে। তোর পিছনে আমি আর একটা টাকাও দিতে পারবো না। আব্বা আমি এখন বিয়ে করব না। আরে রুমিতা, তোর লেগে একটা ভালো ছেলের সম্বন্ধ এসছে। ছেলে ব্যাঙ্গালোরের বড় ঠিকাদার, তুই চিন্তা করিস নি। ওই ছেলের সাথে তোর বিয়ে হলে তুই দেখবি অনেক ভালো থাকবি। তুই ঘরে যা মা, তুই ঘরে যা। আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা তাড়াতাড়ি কি গা ধুইলে গা। কি বলবো গো ভাইপো, আমি বিরাট টেনশনের মধ্যে আছি। আরে কিসের টেনশন? আমাকে বলো, আমি সব 1 মিনিটে সলভ করে দিছি। তাহলে শুনো ভাইপো, আসলে আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে একটা ল্যাংড়া মেয়ের সাথে। এদিকে আমি আমাদের পাড়ার সোহান চাচার মেয়ে রুমিতাকে খুব ভালোবাসি। এখন আমি কি করব ভেবে পাচ্ছিনি। আরে কাকা, তোমার বিয়ে হয়ে গেছে পাকা, তাই লাগে তুমি এত টেনশন করছো কেন? আমাকে দেখে কিছু একটা শিখতে তো পারো। তার মানে? শুনো কাকা, কাউকে ভুলো না। ওই যে বাংলাদেশের ডক্টর ইউনুস নাই, ওর ছোট ভাইয়ের মেয়ের সাথে আজ 6 মাস ধরে ফেসবুকে প্রেম করছি। আর এই দেখো আজকে কথা হয়ে গেছে, আমি এখনই ওকে বাংলাদেশ থেকে বিয়ে করে আনতে আছি। তুমি বাড়ির কানটাই ওই সোহান দাদুর মেয়েকে বিয়ে করে চলে আসতে পারছো না, তাহলেই তো সব লেখা ছুটে যায়। তাই নাকি ভাইপো? এই কথা তো কোনোদিন শুনিনি। আরে এইসব গোপন কথা, এসব কথা কি সব জায়গায় ভুলা যায় নাকি? আসলে আমি তোমাকে অনেক আপন ভাবি তো, তাই তোমাকে আমি বললাম। তাহলে তুমি থাকো, আমার আবার যেতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। শালা, এমন জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছি, ছেলে হলো ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ার, মাসে 10-12 লাখ টাকা করে ইনকাম করে। এমন করে বলছিস জানি তুই ভুলবি আর আমি বিশ্বাস করে নিব। আমি জানি নি তুই তো এই কারিগর পাড়ার রমজান মিস্ত্রির ছেলের সাথে তোর মেয়ের বিয়ে ঠিক করেছিস। ও তো ব্যাঙ্গালোরে মিস্ত্রি লেবারের কাজ করতে যায়। তার আবার বড় বড় কথা। দেখতেই যদি হয় তাহলে আমার জামাইকে দেখে আসিস। আমার জামাই বিরাট বড় রোড কন্ট্রাক্টর, মাসে ওর 20-25 লাখ টাকা করে ইনকাম। লেলে অনেক হয়েছে, অত ফাটার আমার কাছে এসে মারিসনি। তুই তো তোর মেয়ের বিয়ে ঠিক করেছিস ওই পুপাড়ার জয়লালের বেটার সাথে, যে সাইকেলে করে গায়ে গায়ে ভাঙড়ি কিনে বেড়ায়। সে আবার নাকি রোড কন্ট্রাক্টর। শালা গুল বাজে এসছে আমাকে গুল মারতে। আরে ভাই, তোমরা আর নিজেদের মধ্যে ঝামেলা করো না, বাড়ি যাও, দেখো গা তোমাদের বাড়িতে কি হয়েছে। কি হয়েছে? কি আবার হবে, তোমার ছেলে সাহেব আর ওই সুহান ভাইয়ের মেয়ে রুমিতাকে বিয়ে করেছে। আর সুহান ভাই আর তোমার ছেলে মুশারফ ওই মামুন ভাইয়ের মেয়ে সোনালীকে বিয়ে করেছে। তুই কি বলছিস রে রিয়াজ? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে দেখে আসো গা। আমাদের ঝামেলাই করা হলো, এদিকে আমাদের ছেলে পিলিরাই তো ঠিক নাই। কথা সত্য। সম্পর্কে যখন আমরা বিয়ে হয়ে গেলাম আর ফালতু ব্যাপার নিয়ে ঝামেলা করব না। তবে ছেলে মেয়ে যখন বিয়ে করে ফেলিছে, আমাদের মেনে লিয়াটাই ভালো। আর ভোজটা কিন্তু বড়গিরি করতে হবে। বিয়ের ভোজটা বড় সড়কেরই হবে। আমি ভাইকে বলে দেবো একবারে বাংলাদেশের চাঁদপুর থেকে ওই 6.5 কেজি ওজনের ইলিশ ভাই কুইন্টাল 5 প্যাক করে পাঠিয়ে দিবে। ওই ইলিশ দিয়ে ভোজটা হয়ে যাবে। তাহলে আমি বা বাদ দিব কেন? আমিও বিহার থেকে 100 পিস দল বলি রিয়াজি খাসিলি চলে আসবো, বিরাট বড় করে ভোজ করব। ঠিক আছে? ঠিক আছে বিয়াই, ঠিক আছে। এই শালারা তো জীবনেও পাল্টাবে না, যেমন চিটার আগে ছিল এখনো সেই চিটারই থেকে গেল। এদের কথা শুনতে গেলে আমার নিচের জিনিস মাথায় উঠে যাবে। তার চেয়ে বড় নাম বাড়ি যায়। শোন, বর্ধমানে সীতাভোগ আর মিহিদানা আসবে,
হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি নবদ্বীপের ওই লাল দইটা নিয়ে আসবো, আর শক্তিগড়ের ল্যাংচা নিয়ে আসবো, আর বাগবাজারের বড় বড় রসগোল্লা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আব্বা তোমাকে আর কষ্ট করে বাংলাদেশে গিয়ে ইলিশ আনার দরকার নাই, আমরা রেজিস্ট্রি বিয়ে আগে সেরে ফেলেছি। জানি। হ্যাঁ আব্বা, তোমাকে আর বিহারে গিয়ে খাসি কিনে আনতে হবে না। কেন রে, তাহলে কি ভোজ হবে না? না আব্বা, ভোজ বাজার করতে হবে না। এই দেখো আমাদের পয়সায় মিষ্টি কিনে এসেছি, মিষ্টি খাও। হ্যাঁ আব্বা, এ দেখো মিষ্টি খাও। বাহ, তাহলে ভালোই হলো, ভোজ ভাজ এখন করতে হবে না। দে দে দে, তাহলে মিষ্টি দে। সোহান, এখন ভোজ ভাত হলো না তো কি হলো? আর কদিন বাদ তো লাতে নাতে হবে, তখন নাই তাদের মুখে ভাতে ভোজ ভাতটা ভালো করে করবো। হ্যাঁ মামুন, তুই ঠিক বলেছিস।